নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটলের বড়ার ঝোল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। পটলের বড়ার ঝোল বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। এখানে আমি 4টা বড় সাইজের পটল নিয়ে পটলটাকে চেঁচে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ঝোল বানানোর জন্য আমি আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। আর লাগবে মটর ডাল। এখানে আমি হাফ কাপ মটর ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর লাগবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা মশলার মধ্যে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। লাগবে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, ঘি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি মটর ডালটাকে বেটে নেব। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ডালটাকে কিন্তু খুব শুকনো করে বেটে নিতে হবে, এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না। এই দেখুন, ডালটাকে আমি একদম শুকনো করে বেটে নিয়েছি। আর পটলটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, পটলের থেকে আমি জলটাকে ভালো করে বের করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জলটা বের করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে জলটাকে বের করে নিতে হবে পটলের থেকে। এই দেখুন, এখন আমি সেদ্ধ করা পটল আর এই ডাল বাটাটা ভালো করে একসঙ্গে মেখে নেব। এই দেখুন, ডাল বাটা আর পটল সেদ্ধটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি ডাল বাটার সময় এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি, এর জন্য এর মধ্যে আমি আর কোনো মশলা দিচ্ছি না। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আপনারা বড়ার আকারেও ভেজে নিতে পারেন, আবার কোপ্তার আকারেও ভেজে নিতে পারেন। আর পটলগুলো সবসময় চেষ্টা করবেন কচি পটল নেওয়ার জন্য, তাহলে কচি বিচিগুলো মুখের মধ্যে লাগবে না। এ দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়ার আকারে ভেজে নেব। এই দেখুন, কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে আমি বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আমার যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আমি সেদ্ধ আলু দিয়ে করছি, আপনারা কাঁচা আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। আলু আর বড়া ভাজার পর কড়াইতে আমার অনেকটা তেল রয়ে গিয়েছে, আমি তেলটা এখন একটু কমিয়ে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ফোড়নটা। আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। আমি বাটা মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা 2 ছোটো চামচ, 1 ছোটো চামচ আদা বাটা আর 4টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি।
বাটা মশলাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো আর 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ওই ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার সেদ্ধ করাই ছিল, তাই আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো। আমি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘি গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পটলের বড়ার ঝোল। এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়াগুলো ঝোলটা টেনে নেবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।